এখানে কিছু মাছকে জামা কাপড় ছাড়িয়ে এভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। ভাবছেন এটা কি মাছ? দাঁড়ান শেয়ার করছি। একটু অপেক্ষা করেন। তার আগে মনের যত জ্বালা আছে যেগুলো অন্যদেরকে বলতে পারছেন না, কষ্টগুলো চিন্তা করে এভাবে মাছের গায়ে কিছু আঁচ বসিয়ে দেন শত্রুদের চিন্তা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এটা একটা সামুদ্রিক মাছ। চট্টগ্রাম অঞ্চলের আপু এবং ভাইয়ারা দেখলেই হয়তো চিনে যাবেন। আমি চট্টগ্রাম বিভাগের হলেও যেহেতু কুমিল্লায় আমার বাড়ি, আমাদের এখানে আশেপাশে সেরকম কোনো নদী নেই যেখানে এই মাছটা পাওয়া যায়। এটা ফ্রিজিং হয়ে আমাদের বাজারগুলোতে আসে। তবে গত বছর থেকে এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর আমি এভাবে রেসিপিটা করে খাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ফার্স্টে ধুয়ে রাখা পরিষ্কার মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে সয়া সস। সেম রেসিপি ফলো করে আপনারা তেলাপিয়া মাছ এভাবে ফ্রাই করতে পারবেন, রূপচাঁদা করতে পারবেন। আর আমার এই মাছটা হচ্ছে সুরমা মাছ। এটা হচ্ছে ছোট সাইজের সুরমা। তো আমি এখন নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণে আমার হাতে বানানো মরিচ ফাঁকি। এই রেসিপিতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, যদিও শেষমেশ ভাতের সাথে খেলে এত একটা ঝাল লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এটার মচমচে ভাব এবং ফ্রাইড টেস্টটা বাড়ানোর জন্য আমি নিয়েছি এখানে আমার হাতে বানানো বেসন। আর বেসন আমি 1 বাটি নিলেও সবটা লাগছে না, যতটুকু লাগবে ততটুকু ইউজ করব। এখানে অনেক বেশি বেসন লাগে না, জাস্ট মাছের গায়ে লেগে থাকলেই হলো। লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা দিবেন। লেবুর রস না থাকলে আপনারা 1 চা চামচ পরিমাণে সাদা ভিনেগার বা সিরকাটা দিতে পারেন। এতে করে সামুদ্রিক মাছের যে একটা তেল কাস্টে একটা গন্ধ হয়ে যায় সেটা থাকে না। আর মোস্ট ইম্পর্ট্যান্ট এই হচ্ছে মশলাটা। এটা হচ্ছে ম্যাগি মশলা। মাত্র ৫ টাকা পাওয়া যায় এবং যে কোনো জায়গায় কিন্তু এই মশলাটা পাওয়া যায়। এটা বারবিকিউ মশলা দিয়েও করা যায়, তবে এটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে। তো আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। এটাকে অবশ্যই মেরিনেট করে রাখবেন আর লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু এটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি ২০ থেকে ২৫ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে কম করে হলেও ১০ মিনিট মেরিনেট করার চেষ্টা করবেন। এখন অনেকেই বলবেন মাছটাকে কিভাবে কেটেছেন সেটা তো দেখালেন না। আমার অনেক আপুরাই, আমি জানি এই মাছটা হয়তো কাটতে পারবে না, তাদের জন্য আমি এই ভিডিওটা মেকিং করেছি। আমি নিজেও এটা কাটতে জানতাম না, ইউটিউব দেখে গত বছর কেটেছিলাম। তো যাই হোক, এটার একটা মাছ কিন্তু অলরেডি আমি কেটে ফেলেছি। এটার যে চামড়াটা, সেই চামড়াটা আপনাদেরকে দেখালাম ভাঁজ করে, যে দেখুন এটার মাঝামাঝি একটা কাঁটা থাকে, শক্ত কাঁটা। চামড়াটাকে ভাঁজ করা যায় না। এটার মধ্যে কিন্তু কোনো রকম আঁশ থাকে না, ওই কাঁটাটাই হচ্ছে মেন। অন্যান্য মাছের চামড়া খাওয়া গেলেও কিন্তু কাটার জন্য এই সুরমা মাছের চামড়াটা খাওয়া যায় না আর এটাকে ফেলেই দিতে হয়। এই মাছের মধ্যে তেমন একটা কাঁটা নেই, বুকের দিকে কয়েকটা কাঁটা, তবে এটার বেশি কাঁটা হচ্ছে এটার চামড়ার মধ্যে। প্রথমে কিন্তু মাছের কানের নিচে যে ২টা পাখা থাকে ওই ২টাকে ফেলে দিলাম। এখন হচ্ছে লেজের দিক থেকে এটার থুতনি পর্যন্ত একটা লম্বা কাঁটা এসেছে, সেটাকে আমি এভাবে একদম থুতনি পর্যন্ত সাবধানে কেটে নিচ্ছি। এটা কিন্তু কেচি কিংবা ছুরি দিয়ে কাটা যায় না, আমি চেষ্টা করেছিলাম। একটু বটি দিয়েই সাবধানে কেটে নেবেন। থুতনি পর্যন্ত খুব সহজেই কিন্তু কাটা যায়। লেজের দিক থেকে শুরু করবেন, তাহলে খুব দ্রুত কাটা যায়। এখন হচ্ছে পিঠের দিকে যে কাটাটা, সেটাকে আমি একদম মাথা পর্যন্ত কেটে নেব। পেটের এবং পিঠের কাঁটাটা ছাড়িয়ে নেওয়ার পর ২ পাশের কাঁকনাটাকে এভাবে কেটে একদম ঠোঁট পর্যন্ত ফেলে দেব। এখন ফুলকাটাকে বটির এভাবে মাথাটা দিয়ে টানলেই কিন্তু পেট থেকে ময়লাসহ চলে আসবে। এখন মাছের যে ঘাড়ের দিকে ছোট্ট করে একটা আঁচ দিলাম, যেন এই চামড়াটাকে টেনে তুলতে সহজ হয়। ইলিশ মাছের মতো এই মাছটার মধ্যে অনেক বেশি ঘ্রাণ এবং অনেক বেশি তৈলাক্ত। একটা মাছ কেটেই কিন্তু আমার হাতটা পিচ্ছিল হয়ে গিয়েছে, চামড়াটা তুলতে কিন্তু একটু কষ্টই হচ্ছে। তো বটির সাহায্য নিয়ে আমি খুব সহজেই কিন্তু টেনে চামড়াটাকে তুলে ফেলছি। এই যে দেখুন, এই যে খুব সহজেই কিন্তু চামড়াটা তুলে আসলো। এবার অপর দিকের সাইডেও কিন্তু সেমভাবে একটু ঘাড়ের দিকে চামড়াটাকে কেটে এভাবে টেনে তুলে নিচ্ছি। এই মাছের লেজটা কিন্তু খুবই সরু এবং চিকন থাকে। লেজে তেমন কোনো মাংস থাকে না, চিকন একটা হাড়। সে কারণে আমি লেজটাকে ফেলে দিচ্ছি। বুকের দিকে একটু চামড়া রয়ে গিয়েছে, এটা হাত দিয়ে এভাবে টানলেই কিন্তু সহজে উঠে যাচ্ছে। যদিও ফুলকার সাথে পেট থেকে অনেকটা ময়লা চলে এসেছে, তারপরও পেটটাকে আর একটু চিরে নিলাম অবশিষ্ট যে ময়লাগুলো আছে সেগুলোকে বের করে নেওয়ার জন্য। এই যে দেখুন, পেটটা কিন্তু একদমই পরিষ্কার। এভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নিয়েছি। এদিকে কিন্তু মেরিনেট করে রেখে গিয়েছিলাম, ওইটাও খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গিয়েছে। তেলটাকেও গরম করে নিলাম। এখন হচ্ছে মাছগুলোকে এক এক করে ফ্রাই করার পালা। মাছগুলোকে ছেড়ে দিয়ে অবশিষ্ট যে ব্যাটারটা ছিল সেখান থেকে একটু একটু করে মাছের উপরে আবার একটু প্রলেপ দিয়ে দিচ্ছিলাম। আমি প্রথমে ২টা মাছ দিয়েছি,
কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠ সুন্দরভাবে কালার চলে আসা পর্যন্ত। এক পিঠ কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন একটা মাছকে উল্টে দিলাম, অপর মাছটাকেও কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আমরা নরমালি যেভাবে মাছ ভাজা করি তরকারির জন্য যে পরিমাণে তেল দিই, সে পরিমাণ থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়ে মাছটাকে ভাজতে হবে। এবং এই জাতীয় ফ্রাই প্যান কিংবা যেটাই থাকে তাওয়া টাইপের কিছু, ওই টাইপের কিছুর মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলে মাছটা এরকম সোজা থাকবে। কড়াইতে ভাজতে গেলে মাছটা মাঝখান দিয়ে বাঁকা হয়ে যাবে, ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, ভাজাটাও সুন্দর হবে না। তো একটা মাছ কিন্তু আমি তুলে ফেলেছি, আরেকটা মাছ তুলে নিচ্ছি, বাকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটাকে কিছুক্ষণ মিডিয়াম আঁচ করে দিবেন, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে, ধীরে ধীরে সুন্দরভাবে ভাজা হবে। থালাতে কিন্তু অবশিষ্ট কোনো রকম মশলা নেই, সবটুকু কিন্তু দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, এই যে আমি পেঁচুলোটা দিয়ে চেপে চেপে মাছটাকে ভাজছি, তার কারণ হচ্ছে তেলটা খুব ভালোভাবে মাছের ভিতরে যাবে এবং মাছের ভেতরে কাঁচা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। এই যে মাছটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে না? আসলেই কিন্তু মাছটা খেতে দুর্দান্ত মজা। আমি খেয়েছি, আমার বাচ্চারা খায়, এখনও আমার বাসায় 2 কেজি পরিমাণ এটা আমি ডিপ ফ্রিজে রেখেছি। আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে সেই উত্তরটাও দিয়ে দিব। আজকের দুপুরের মেনুতে আমার এই আয়োজনটা ছিল। আর ঈদের পরদিনও আমি আমার বাচ্চাদের জন্য কিছু মাছ ফ্রাই করে দিয়েছিলাম। ডিমের কোরমা যেহেতু ছিল, ওরা মাছ ফ্রাইটা পেয়ে একদম খুব মজা করে ভাত খেয়ে নেয়। পরিবেশনটা যেন সুন্দর হয় তাই কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে প্রেজেন্ট করেছি। বাসায় যে কোনো মেহমান আসলে এভাবে আপনারা প্রেজেন্ট করে দিতে পারেন। সবাই খেয়ে প্রশংসা করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।